তাহলে চলেন মায়েরা, আজকে আমরা সবাই যখন একত্রিত হয়েছি নবদ্বীপের মাটিতে, আমার চৈতন্য মহাপ্রভু যাকে দেখতে পাচ্ছে বাবা তাকেই প্রেম দান করেছে। যাকে দেখছে, কোনো হিন্দু মুসলমান জাতের ভেদাভেদ করেনি। কারণ বাবা কে নিচু জাত কে উঁচু জাত ওটা মানুষ বিচার করে, ওটা আমার ভগবানের বিচার নয়। ভগবানের বিচারে যদি হতো মা, তাহলে নবদ্বীপের মাটিতে বাবা মলয় চাঁদ কাজীকে কৃপা করতে পারত? বিধর্মী মুসলমান তাকেও কৃপা করেছিল। আপনারা যারা মায়াপুর যান, ওটা তো মায়াপুর নয়, ওটা হচ্ছে মিয়াপুর। মানে গোটা সম্পত্তিটা হচ্ছে বাবা মিয়া সাহেবের, সেইটা আমরা হিন্দু সমাজ ওটাকে করেছি বাবা মায়াপুর। কিন্তু আদৌ মায়াপুর নয়, ছিল মিয়াপুর। আমরা সমাজরা করেছি ওটা মায়াপুর, কারণ মুসলমানের সম্পত্তি গোটা সম্পত্তিটা। আর মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে পড়ে বাবা বামন পুকুর। যারা যারা গেছেন মায়াপুর তারা অবশ্যই করে তো জানবেন, এই বামন পুকুরে একেবারে রাস্তার পাশে আছে বিধর্মী মুসলমান কাজীর সমাধি। অনেকে দর্শন করেছেন কি মা, দেখেছেন কাজীর সমাধি? কতজন দেখেছেন? একবার হাতটা তোলেন তো দেখি। বাহ, অনেক ভক্তরা দেখেছেন, বেশ বেশ। আচ্ছা, এই কাজীর সমাধিটাকে দেখে কি মনে হয় জানো বাবা? ভগবান বারবার বলছে, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। কাজী মুসলমান হয়ে হিন্দুদের হরিনামে যোগ দিয়েছিল বলে এক ঘরে করে দিয়েছিল। শুধু এক ঘরে করে দেয়নি, কাজী মরবার পর ওকে কেউ কবর দিতে যায়নি। মহাপ্রভু তো নিজের হাতে কবর দিল। আর কাজী মরবার আগে একটা আক্ষেপ করেছিল, গৌরহরি আমি মুসলমান হয়ে বিধর্মী হয়ে এই হিন্দুদের হরিনাম করলাম বলে আমার বিধর্মী সমাজ বলেছে আমার কবরের উপরে কেউ একটা ফুল দেবে। ভগবান আমার মুচকি এসে বলেছিল, প্রয়োজন নেই, কারণ দরকার কি? যার কাছে আমি থাকি তার কি টাকা পয়সা ছেলে বউ নাতিপুতি লাগে? কি বাবা আপনারাই, আমরা তো বলি টাকা পয়সা ব্যাংকে জমিয়ে রাখতে হবে, বুড়ো বয়সে দেখবে। কি গো গ্যারান্টি দিতে পারবে যে তোমার টাকা পয়সা থাকলে তোমার দেখবার লোক থাকবে? একটা বংশের ছেলের দরকার, কেন বুড়ো বয়সে দেখবে? গ্যারান্টি দিতে পারবে? কলিযুগের যা হাল ব্যবস্থা, বুড়ো বয়সে তুমি ভাত পাবে? তাহলে যার চরণ আশ্রয় করলে শেষের দিনে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে না। সময় থাকতে থাকতে সেই চরণটাকে একবার আশ্রয় করো। আমি যদি মরে যাই, আমার ছেলে জোর 5 বছর শ্রাদ্ধ করবে বাবা, বাৎসরিক কাজ, কিন্তু তারপরে আর করবে না, কারণ ঘোর কলিযুগ চলে আসছে, তো এরপরে আর হবে না। সে বাবা মা কবে মরে গেছে বাবা, সেই দিন ধরে বাৎসরিক। দূর বাবা, কত টাকা পয়সা খরচা করতে পারবো না। কিন্তু আজও যারা যাবেন অগ্রদ্বীপের মাটিতে, কি বাবা গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ হচ্ছে না? সে কবে তো চলে গেছে গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষের পরিবার ছিল সৌদামিনী। গোবিন্দ ঘোষের একটা পুত্র সন্তান ছিল, ভগবানকে ভুলে যাবে বলে ছেলের নামটা রেখেছিল গোপীনাথ। কিন্তু শেষের দিনে বাবা কেউ রইল কি? সবার প্রথমে স্ত্রী সৌদামিনী চলে গেল। 3 দিনের জ্বরে পুত্র গোপীনাথ চলে গেল। গোবিন্দ ঘোষ যেমন একা এসেছিল ধরাই, তেমন একা হয়ে গেল। কিন্তু তাহলে ভগবান দিয়ে কেড়ে নিল কেন? দিয়ে দেখলো ও আমায় ততটাই ভালোবাসে কিনা দেখব। কিন্তু দিয়ে দেখা গেল মা নিজের ছেলেটাকে পেয়ে আমার মন্দিরের ছেলেটাকে ধীরে ধীরে ভুলে যাচ্ছে। প্রথমে 5 বার গোপীনাথকে খেতে দিত, নিজের ছেলে হওয়ার পরে বাবা 3 বার এসেছে। আরো ছেলে যত বড় হয় ছেলেকে সামলাতে গিয়ে 2 বার এসেছে, ভগবানকে খেতে দিচ্ছে। আরো ছেলে যখন বড় হচ্ছে ছেলেকে সামলাতে গিয়ে গোবিন্দ ঘোষ গোপীনাথকে 1 বার করে খেতে দেয়। নিজের ছেলে গোপীনাথের বেলা বড় বাটিতে খেতে দেয়, আর মন্দিরের পাথরের বিগ্রহের বেলা মা ছোট বাটিতে খেতে দেয়। অভিমান হলো, যে করে আমার আশ তারে করি, তারে করি কি মা?
সর্বনাশ। এই জায়গায় বাবা আমরা কীর্তনিয়ারা বলছি ভুল আর আপনারা শুনছেন ভুল। যে করে আমারাস ভগবান কোনদিন ভক্তের সর্বনাশ করে? এই জায়গাটা একটু ভাবেন বাবা। ভক্ত তো তার প্রাণ, ভক্ত তার জীবন। ভক্ত ছাড়া এতটুকু সময় আমার ভগবান থাকতে পারে না। পৃথিবীতে যদি আমার ভগবান কাউকে বেশি ভালোবাসে সেটা হলো ভক্ত। তাহলে ভক্ত যদি প্রাণ হয়, ভক্ত যদি জীবন হয়, তাহলে ভগবান ভক্তের সর্বনাশ করে কি করে? বানান ভুল হয়। যে করে আমারাস তারে করি সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান সব নাশ করে। কি নাশ করে? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসো চিরজনমের মতো তোমার কাছ থেকে কেড়ে নেবে, তোমাকে পথের ভিখারি করে দেবে, কাঙাল করে দেবে। তারপরে যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরেই সে তোমায় কৃপা করবে। যখন গোবিন্দ ঘোষের বউ মরে গেল, ছেলে মরে গেল, অভিমান করে ওই গোপীনাথকে আর খেতে দিত না। বলে আমার স্ত্রীটাকে খেলি, আমার ছেলেটাকে খেলি, তোর পেট ভরে আছে আর আমি খেতে দেব না। বিছানা সজ্জা হলো, গোবিন্দ ঘোষ অসুস্থ, জ্বরের ঘরে বারবার ডাকছে গোপীনাথ। গোপীনাথ মানে জ্বরের ঘরে ভুল বকছে। গোপীনাথ মানে মন্দিরের গোপীনাথকে ডাকছে না, পুত্র গোপীনাথকে ডাকছে। সে তো অনেকদিন আগে মরে গেছে। বারবার গোপীনাথ 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 বলে ডাকছে। থাকতে পারে ভগবান? মন্দিরের বেদি থেকে পুত্র গোপীনাথ হয়ে বাবার পায়ের কাছে এসে বসেছে। কে? কে? বাবা। কে বাবা? আমার গোপীনাথ তো সে কবে মরে গেছে, আমি তো কারোর বাবা নই। মন্দিরের গোপীনাথ বলল, বাবা, কারোর যদি দুটো ছেলে হয়, একটা ছেলে যদি মরে যায়, আর একটা ছেলেকে কি বাবা খেতে দেয় না? পারবি? পারবি? বাবা বলে ডাকলে যে কাজগুলো করতে হয় করতে পারবি? পারবো বাবা। এই পৃথিবী যতদিন থাকবে, এই ধরিত্রী যতদিন থাকবে, আমি ততদিন তোমার কর্মগুলো করব। গোপীনাথকে বুকে জড়িয়ে ধরলো। গোপীনাথ, বড় তৃপ্তি পেলাম, বড় শান্তি পেলাম। আমি ভেবেছিলাম আমার মরবার পর আমার মুখে আগুন দেবার মতো কেউ নেই। তাহলে মা এইটুকু শুনে কি বুঝতে পারলেন? টাকা কি দেখবে না নিজের ছেলে দেখবে? গ্যারান্টি দিতে পারবো না। আমি আগে যাব না, আমার ছেলে আগে যাবে। জড় জগতের যাকে যতদিন থাকবো বলে আসা ততদিন থাকতে হবে, তারপরে তাকে চলে যেতে হবে। তাহলে মনে রেখো মা, আশ্রয় যদি করতে হয় ভগবানের চরণ আশ্রয় করো। ওই নবদ্বীপের মাটিতে বামন পুকুরে কাজী সাহেব পড়েছিল, আক্ষেপটা আমার কবরে কেউ ফুল দেবে না। বলে দরকার নেই। ওই কাজীকে কবর দিয়ে কবরের উপরে বাবা একটা চাঁপা ফুলের গাছ মহাপ্রভু পুঁতে দিয়েছে। আজও যারা যাবেন দেখবেন সেই চাঁপা ফুলের গাছটা থেকে এত এত চাঁপা ফুল পড়ে বাবা, দেখে মনে হয় যেন কাজীর কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে। যার যেমন ভাব তার তেমনই লাভ। কাউ যদি ভক্তির নয়ন নিয়ে যায় বাবা দর্শন হয়, আর যদি ভক্তির নয়ন নিয়ে না যায় তার কোনো দিনই দর্শন হবে না। ঠিক তদ্রূপ আমার ভগবানের জাতি বিচার নয়, যাকে দেখছে তাকেই বলছে একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। কিন্তু বাবা সবাইকে বলছে হরি নাম করতে, কিন্তু একজনকে আমার নিমাই হরি নাম করতে বলেনি। সে কে জানো? ভগবানের মা সচি ঠাকুরানী। সচি মাকে একবারও নিমাই বলছে না, মা তুমি হরি বলো। আমার দাদা নিতাই চাঁদ এসে বলছে, ভাই একটা কথা বলবো, তুই তো সবাইকে হরি নাম করতে বলছিস, কিন্তু আমাদের মা কি এমন অন্যায় করেছে, মাকে তো একবারও হরি নাম করতে বলছিস না? নিমাই হেসে বলল, দাদা, এ জগতে কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই,
কিন্তু একটা জায়গায় যদি কেউ অপরাধ করে সে অপরাধীকে আমি ক্ষমা করি না। সেটা কোন জায়গা? বৈষ্ণবের গাড়িতে যদি খুখুরো মহাভজনেতে পড়ে যায় তাহলে কি বললো? কোথায় অপরাধ করতে বারণ করলো? ভগবান বলছে আমার কাছে কেউ পাপ করুক ক্ষমা করে দেব, কিন্তু একটা পাপীকে ক্ষমা করে না। আমার আগের দাদা ভাই গেয়ে গেলেন না যে ঘটনাটা ঘটলো গোপালের ক্ষেত্রে, কি গো চপল গোপালের কি হলো? সামান্য শ্রীবাসের দরজায় ছাগলের মাথা মদের হাঁড়ি দিল বলে সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি। আচ্ছা বাবা, যারা যারা কাহিনীটা জানেন বা শুনলেন আমার আগে, ভালো করে বিচার করে বলেন তো, এই চপল গোপাল কি নিজের ইচ্ছাতে পাপটা করেছিল? কি মা করেছিল? লোকের পরামর্শ, তাই না? নবদ্বীপ থেকে যদি তর্কলঙ্কা বাচস্পতি এসে না কানে ফুসমন্ত্রটা দিত, তাহলে কি গোপাল করতো ওই কাজটা? তিনি তো দিব্যি মা ভবতারিণীর সেবা করছিল। তাহলে এইটুকু শুনে কি শিক্ষা পেলাম? মনে রাখতে হবে বাবা, সঙ্গ কাদের করছি, সঙ্গ কাদের সঙ্গে হচ্ছে, সেইটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। এইখানে যে সব মায়েরা আছো, মা যারা ছোট ছোট সন্তান মানুষ করছো, চরণ ধরে নিবেদন করি মা খেয়াল রাখবে সে সন্তানগুলো কাদের সঙ্গে মেলামেশা করে। কারণ মনে রাখতে হবে বাবা, সতের সঙ্গ করলে তুমি সৎ হবে, আর অসতের সঙ্গ করলে যতই তোমার চরিত্র সৎ হোক না কেন, অসতের সঙ্গ করতে করতে একদিন না একদিন তুমি অসৎ কাজ করবে। কোনো ভুল নেই, করতে তোমার হবে। যদি বলো বাবা এটা মৌমিতা বলছে না, আমার কথা নয়, আমি একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না। দেখেন পিতামহ ভীষ্ম, মহাভারতে পিতামহ ভীষ্মের দিকে তাকিয়ে দেখেন যে পরম বৈষ্ণব, যার মতো ত্যাগী বাবা মহাভারতে আর কোন চরিত্রে পাবে না, যিনি নিজের সংসার না করেও সমস্ত সংসারের বোঝাটা নিজে কাঁধে নিয়েছিল। কি বাবা নেয়নি? মহাভারতের চরিত্রতে দেখেন। তাহলে সেই পিতামহ ভীষ্ম 58টা দিন কিন্তু সরসজ্জায় কষ্ট পেল, পাইনি? এখানে যারা তত্ত্বজ্ঞানী, যারা শাস্ত্রজ্ঞানী, একটা দুটো দিন নয়, 58টা দিন। ভালো করে ভাবেন বাবা, আমরা এই মাঠে ঘাটে চলতে ফিরতে যদি একটা সূক্ষ্ম কাঁটা পাইতে ফুটে যায় কিরকম ব্যথা করে, মানে একেবারে মাথার চুলের মতো একটা সূক্ষ্ম কাঁটা যদি ফোটে, পাটা ফুলে যায়, কত ব্যথা হয়, কত পুঁজ রক্ত হয়, এতটুকু একটা কাঁটার জন্য। আর পিতামহ ভীষ্মের সর্বাঙ্গে অর্জুন একটা একটা করে তীর গেঁথেছে, তাহলে কত ব্যথা পেয়েছে, কত কষ্ট পেয়েছে। মানে এত কষ্ট হচ্ছে, যুধিষ্ঠির মহারাজ গিয়ে করজোর করে বলছে, দাদু তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি এবার মরে যাও, কারণ তোমার কষ্ট আমরা চোখে দেখতে পাচ্ছি না, তুমি এবার মরে যাও। দেখবেন বাবা, আমরা অনেক অনেক মানুষ আছি, কোন মানুষ যখন বয়স হয়ে অসুস্থ বিছানা সজ্জা হয়, পায়খানা প্রস্রাব করে না, আমরা কি করি বাবা, বারবার ভগবানের কাছে আত্মীয় পরিজনরা প্রার্থনা করি, ঠাকুর এবার মানুষটাকে তুলে নাও। কি মা ভুল বললাম? বলেন না, কোন মানুষ যখন খুব কষ্ট পায়, আমরা সেই কষ্ট সহ্য করতে না পেরে বলি ঠাকুর তুলে নাও। তা পিতামহ ভীষ্ম যা কষ্ট পাচ্ছে চোখে দেখা যাচ্ছে না, কিন্তু ভীষ্ম প্রাণ ত্যাগ করতে পারছে না। কেন জানো? কারণ অনেক আছে বাবা, কিন্তু কয়েকটা কারণ বলি। যখন সরসজ্জায় পড়ল তখন চলছিল বাবা দক্ষিণায়ন, আর দক্ষিণায়ন চলাকালীন যদি কি দেহ ত্যাগ করে, ভীষ্মকে আবার মনুষ্যকুলে আসতে হবে। তাই ভীষ্ম অপেক্ষায় ছিল কবে উত্তরায়ণ পড়বে, আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহ ত্যাগ করে, তাকে আর মনুষ্যকুলে নয়, তাকে দেবলোকে চলে যেতে হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটা গেল একটা কারণ।
যুধিষ্ঠির যখন বলছে ভীষ্মকে, দাদু তুমি কেন মরতে পারছ না, তুমি কষ্ট পাচ্ছ, আমরা চোখে দেখতে পাচ্ছি না। ভীষ্মের সর্বাঙ্গে বান গাঁথা, তো মাথাটা নিচু হয়ে আছে বাবা, আর চোখের দুটো কোণ দিয়ে একটা একটা করে জল টোপে টোপে পড়ছে। যুধিষ্ঠির কাছে তো হাত জোড়ো করতে পারছে না দাদু, কারণ হাতে তো বান গাঁথা আছে। ভীষ্ম বলছে, যুধিষ্ঠির আমি যে মরবো, আমি মরেও শান্তি পাবো না। কেন দাদু, তুমি মরে শান্তি পাবে না কেন, কি হয়েছে জানো? আমি যে ঘোর অপরাধ করে বসে আছি। সে কি দাদু, তুমি ঘোর অপরাধ করেছো, কার কাছে? বলে, সে আমায় ক্ষমা না করলে আমি মরে শান্তি পাবো না। দাদু একবার বলো, সে কে, কার কাছে তুমি অন্যায় করেছো, কার কাছে তুমি পাপ করেছো? বলে, সে তো অন্য কেউ নয়, সে হলো তোমাদের স্ত্রী দ্রৌপদী। আমি দ্রৌপদীর কাছে ঘোর অপরাধী করে ফেলেছি, ঘোর অন্যায় করেছি। দাদু তুমি আমাদের দ্রৌপদীর কাছে অন্যায় করেছো, কি অন্যায় করেছো? তোমরা ভুলে যেতে পারো, কিন্তু আমি আমার অন্যায়ের কথা কোনোদিন ভুলিনি। কি করেছো দাদু, কি অন্যায় করেছো? মনে পড়ে সেদিন কুরু সবাই যখন দুঃশাসন দ্রৌপদীকে টেনে এনেছিল, সবার প্রথমে বাবা দ্রৌপদী দাদু ভীষ্মের কাছে করজোড় করে বলেছিল, দাদু তুমি কিছু তো বলো, একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে আর কোনোদিন নারী বলে না।